কঠিন একটা পরিস্থিতি, কঠিন একটা সময় আমাদের উপরে যে নেমে এসছে, এটা আসতো না, এটা আসতো না। আল্লাহ আল্লাহ তো তিনি নিজেই বলেছে, যখন তোমরা আমি আল্লাহ আমাকে ভোলা হয়ে যাবে, আমার রসুলকে ভুলে যাবে, হ্যাঁ, যখন তোমরা গুনায়, যখন তোমরা পাপে লিপ্ত হয়ে যাবে, যখন তোমাদের জীবন পাপে ভরপুর হয়ে যাবে, আল্লাহ তো ঘোষণা রয়েছে, তখন আমি তোমাদের উপরে আমি তোমাদের উপরে এমন শাসক চাপিয়ে দেব, এমন সরকার, এমন বাদশা তোমাদের উপরে চাপিয়ে দেব, যে তোমাদের প্রতিনিয়ত অত্যাচার করতে থাকবে, যার জুলুমের শিকার হয়ে তোমরা তোমাদের জীবন হারিয়ে ফেলবে। হ্যাঁ, সেই সময় এসে গিয়েছে, সেই সময় তো এসে গিয়েছে। আজকে দেখেন, হ্যাঁ, আমরা সর্বদিক থেকে আমরা লাঞ্ছিত হচ্ছি, সর্বদিক থেকে আমরা নামাজ পড়বো, আমাদের আল্লাহর ইবাদত করব, সেই ইবাদত করতে গিয়ে আমাদের বাধা। হ্যাঁ, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ছি, নামাজের হালাতে গিয়ে হয়তো আমরা সেটা অনুভব করছি না, আমরা পশ্চিম বাংলা, উত্তর 24 পরগনার মানুষ হয়তো সেটা অনুভব করছি না, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া খোলেন, বাইরের খবর দেখেন, মসজিদে নামাজ পড়ছে, নামাজের হালাতে গিয়ে পুলিশ আঘাত করছে, নামাজের হালাতে গিয়ে পুলিশ আঘাত করছে, নামাজ পড়ছে, লাঠি মেরে ফেলে দিচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করব, সেই জায়গায় আমাদের বাধা কেন? আজকে আমরা আল্লাহ ভোলা হয়ে গিয়েছি, নবী ভোলা হয়ে গেছি, রাসূল ভোলা হয়ে গিয়েছি, তার কারণে আজকে আমাদের এই বিপদ। যদি আমরা নবীকে চিনে নিতাম, যদি আমরা আল্লাহকে চিনে নিতাম, তাহলে কশিনকালে আমাদের উপরে বিপদ নেমে আসতো না। কত কঠিন একটা পরিস্থিতি। আজকে যে আমার মসজিদ, আমার আল্লাহর ঘর মসজিদ, যেখানে আমি আমার আল্লাহর ইবাদত করি, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর ঘর, যে ঘরে আমি আল্লাহর ইবাদত করব, সেই ঘরকে আজকে কেড়ে নেবে। হ্যাঁ, যে ঈদগাহে গিয়ে আমি ঈদের নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব, সেই ঈদগাহকে আমার থেকে কেড়ে নেবে। যে কবরস্থানে আমার মৃত্যুর পরে আমার লাশ মোবারকটা যে জমিনের স্বভাবে, সেই জমিন কেড়ে নেবে। তাহলে আমার আপনার পরিস্থিতি কতটা খারাপ হবে একবার বুঝতে পারছে? আজকের বর্তমান সময়ে সরকার যে কালা কানুন, যে ওয়াকফ সংশোধনীয় বিল পাশ করেছে, আমরা তো অনেকে জানি, ছোট্ট বাচ্চা পর্যন্ত জেনে গিয়েছে যে আমাদের উপরে কি পরিস্থিতি নেমে আসছে। আলেম ওলামারা একাধিক জায়গায় সভা সমাবেশ করে তারা মানুষদেরকে সচেতন করছে, মসজিদে মসজিদে ইমাম সাহেবরা তো বলছে, হ্যাঁ, আমাদের উপরে কি করুণ পরিস্থিতি নেমে আসছে। আজকের সেই সংশোধনীয় বিল পাশ করেছে, তার বক্তব্য হলো যে মুসলিম জাতি, মুসলিম সমাজে অনেক মানুষ রয়েছে, তারা অনেক পিছিয়ে রয়েছে। হ্যাঁ, তাদের সমাজের বড় বড় ব্যক্তিত্বরা তাদেরকে দেখে না, তাদের সহযোগিতা করে না, তারা একেবারে নিচেই পড়ে আছে, তারা সর্বদিক থেকে তারা লাঞ্ছিত হচ্ছে। তার কথা, যিনি ওয়াকফ সংশোধনীয় বিল পাস করছে, তার বক্তব্য যে মুসলিম সমাজে অনেক মানুষ রয়েছে যে তাদেরকে দেখার মতো কেউ নেই, অনেক মহিলারা রয়েছে যাদেরকে দেখভাল করার কেউ নেই, যারা অনেক জিনিস থেকে মাহরুম, বঞ্চিত হয়ে রয়েছে। আমি এই ওয়াকফ সংশোধনীয় বিলটা পাস করে আমি এটাই করতে চাচ্ছি যে মুসলিম সমাজে যারা পিছিয়ে পড়ে রয়েছে তাদেরকে উপকার করব। যে সমস্ত মুসলিম মায়েরা, হ্যাঁ, বোনেরা, যারা অনেক জিনিস থেকে বঞ্চিত হয়ে রয়েছে, ওয়াকফ সংশোধনীয় বিলটা এই জন্যই পাস করতে চাচ্ছি যে এটা পাস করে তাদেরকে আমি উপকার করব। কিন্তু আমরা তো জানি, বাঘ যদি এসে বলে যে আমার সামনে একটা ছাগল রেখে দাও, আমি তাকে কিচ্ছু বলবো না, অনেক যত্ন করব, আমরা কি কখনো বিশ্বাস করব? বাঘ ও যদি একবার জঙ্গল থেকে গ্রামে ঢুকে বলে যে আমার সামনে কিছু ছাগল রেখে দাও, ওরা ওই লতা পাতা খাবে, ঘাস খাবে, আমি বসে বসে চৌকি দেবো, কিচ্ছু করবো না, আমরা বিশ্বাস করব? তো আজকে সেই গুজরাটের কসাই, যার হাতে হাজার হাজার মুসলমানের রক্ত লেগে রয়েছে, যে হাজার হাজার মুসলিমকে, হ্যাঁ, হত্যা করেছে, মা
যে গর্ভধারিণী মা, যে মায়ের পেটের ভিতরে বাচ্চা রয়েছে, এমন মাকে সে মানে মায়ের পেট চিরে বাচ্চা বার করে সেই বাচ্চাগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই বাচ্চাগুলোকে মায়ের সামনে মানে ছুরি দিয়ে কেটে দুই ভাগ করেছে। আর সেই সরকার যদি আজকে এসে বলে যে মুসলমানদের আমি উপকার করব, এটা আমরা বিশ্বাস করতে পারি? বিশ্বাস করতে পারি না। আমরা তো জানি যে আজকে আমাদের কাছ থেকে যদি জমিন কেড়ে নেওয়া হয়, মানে যে জমিনে আমরা বসবাস করব, সেই জমিন যদি আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে, আমাদের তো বিগত দিনে বহুভাবে চেষ্টা করেছে আমাদেরকে ভারত ছাড়া করতে। হ্যাঁ, যে ইতিপূর্বে এনআরসি বিল পাস করতে চেয়েছিল, হ্যাঁ, আমাদেরকে চেষ্টা করেছিল মুসলমানদেরকে ভারত ছাড়া করব, কিন্তু ইতিপূর্বে বহু ছলে বলে কলে কৌশলে যখন আমাদেরকে এখান থেকে ডরাতে পারলো না, বহু ফন্দি আজকের যে ওয়াকফ সংশোধনীয় বিল পাস করছে, এর আগেও সে বহুভাবে চেষ্টা করেছে মুসলমানদেরকে এখান থেকে হটিয়ে দেওয়ার জন্য। যখন দেখলো যে কিছুই হলো না, তখন ওটা কি করলো, ও আইনে পাস মানে আইন জারি করতে চাচ্ছে, মানে এটা যদি আইনের ভেতর আনতে পারি, অর্থাৎ আমি যে প্রতিবাদটা করব, এই প্রতিবাদটা যদি আইন মাহফিক করতে পারি, তাহলে এখানে মুসলমানদের বাধা দেওয়ার আর কোনো ক্ষমতা থাকবে না। যদি ওয়াকফ সংশোধনীয় বিলটা পাস হয়ে যায় আর এটা যদি আমরা প্রত্যাহার না করতে পারি, তাহলে এটা তো একটা আইন তৈরি করে ফেললো। ও আইনের আওতায় গিয়ে বলবে যে তুমি যে মসজিদে নামাজ পড়ছো, এই মসজিদের জায়গায় প্রমাণপত্র কোথায়? এই মসজিদটা কার জায়গা? এই মসজিদটা যিনি ওয়াকফ করেছিল, এই মসজিদের কাগজপত্র কোথায়? এখন মসজিদ তো কত বছর আগে, এখন মসজিদের সব কাগজপত্র দেখাতে পারবে? তুমি যে ঈদগাহে নামাজ পড়ছো, ঈদগাহটা কার জায়গায়, কাগজপত্র দেখাও। হ্যাঁ, আজকের অধিকাংশ মসজিদের তো কাগজ নেই, অধিকাংশ ঈদগাহ তো কাগজ নেই। এই মাদ্রাসায় তুমি কোরআন শিক্ষা করছো, মাদ্রাসায় ইসলাম শিক্ষা করছো, মাদ্রাসার কাগজপত্র কোথায়? এইরকম আইন জারি করে আইনের আওতায় গিয়ে আমাদেরকে দেশ ছাড়া করবে, সেই প্ল্যান তৈরি করবে, যেখানে আমাদের কোনো প্রতিবাদ করার ক্ষমতা থাকবে না। আজকের হয়তো দেখা যাচ্ছে আমরা বললাম যে ওর মতন কি ব্যক্তিগত ব্যাপার, ও যখন বলবে আমাদেরকে ভারত ছাড়া হতে হবে, আমরা ভারত ছাড়া হয়ে যাব। এটা হয়তো ইতিপূর্বে ছিল কথাটা, কিন্তু আগামী দিনে যখন আমাদের আইনের আওতায় গিয়ে আমাদেরকে তালাশ করা হবে, তখন দেখা যাবে আমরা সব ধরা পড়ে যাব। সেই প্ল্যান চেষ্টা করছে, সেই প্ল্যান তৈরি করছে। আমরা আজকের এই যে পরিস্থিতির শিকার হয়েছি, হ্যাঁ, আমার প্রথম ওই কথা যে আজকে আমরা নবী বলা হয়েছে।